প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে আজ প্রাচীন একটি নিদর্শন দেখাবো। প্রাচীন কিছু ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে, যেটি আমাদের শিলমুড়ি গ্রামে অবস্থিত। এই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা মন্দিরটি দেখতেছেন, এই মন্দিরটি আজ থেকে প্রায় ১১০ বছর আগে এখানে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি যিনি করেছিলেন তিনি এই বরুড়া উপজেলার কুমিল্লার একজন বিখ্যাত জমিদার ছিলেন, একজন অনেক বড় একজন জমিদার ব্যক্তি ছিলেন, যার নাম কৃষ্ণমোহন মজুমদার। কৃষ্ণমোহন মজুমদার, যিনি তার মায়ের নামে এই মন্দিরটি স্থাপন করেছিলেন, স্মৃতি রানী মজুমদার। এই যে আপনারা দেখছেন স্মৃতি মন্দির। এই মন্দিরটিতে কোনো এক সময় হিন্দু ধর্ম অবলম্বীদের পূজা হতো। কিছুদিন যাবৎ আমরা দেখে আসছি যে এখানে পূজার অনুষ্ঠান হচ্ছে না। এই মন্দিরটির পাশেই একটি বিশাল আকারে বট গাছ রয়েছে, যে বট গাছটি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। এই বট গাছটি বৃহৎ আকারে ছিল। কোনো একটি দুর্ঘটনার কারণে এই বটগাছটি একটা সময় আগুন লেগে জ্বলে যায় এবং এই বটগাছটির যে বৃহৎ আকৃতিটা ছোট হয়ে যায়। কিন্তু এই বটগাছটি অনেক জায়গা ধরে ছড়িয়ে অনেক বড় একটি বটগাছ ছিল। এখানে কালী পূজা হতো আর কি। এখনো প্রায় সময় দেখা গেছে কালী পূজা হয়। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এই মন্দির সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা আছে, অবশ্যই শিলমুড়ি আসবে, আসলে জানতে পারবে। কৃষ্ণমোহন মজুমদার সারা কুমিল্লার মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন, যার শত শত বিঘা জমি ছিল এবং তার অনেক সৈন্য লোক ছিল এবং অনেক প্রহরী ছিল, যিনি একজন জমিদার নয়, একজন রাজাও বটে। তো প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যারা এখন আইডিতে ফলো দেননি ফলো দিয়ে দিবেন।